হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করে ক্ষেতের মধ্যে কি করছি? ওই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী লুহি বগুড়া থেকে আসছে আর সে আমাকে মেসেজ দিয়ে বলেছে আমি খেতে যাচ্ছি, তুই আয়। তাই চলে আসছি আর এসে দেখি সে অলরেডি ক্ষেতের মধ্যে নেমে গেছে, কিন্তু আমি ওইদিকে যাব না, কারণ ওইদিকে গেলে ওর ছবি তুলে দিতে হবে আর আমি চাই না নিজে ফেঁসে যেতে। আর আমি তাকে এখান থেকেই ডাকতেছিলাম, কিন্তু সে শুনতে পাচ্ছিল না, আর শুনতে পেয়ে কি দৌড়টাই না দিছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে দুজনে বসে প্রায় 2-3 ঘন্টা গল্প করেছি। আর এই 2-3 ঘন্টা কি যে আবল তাবল গল্প করেছি শুধু আমরা দুজনে জানি, মানে কি আর বলবো, শুধু হাসতেই ছিলাম। ভালো লাগছে বুড়ি বকরাতে ঢুকছি বুঝছিস, ঢুকা ওই দিক দিয়ে আমি করছি কয়েকটা ছবি তুলি কেমন লাগে তাই না। তো গল্প করতে করতে বান্ধবী হঠাৎ করে বলল চল রাতে বারবিকিউ পিকনিক করি। তো আমিও রাজি হয়ে গেলাম, সাথে কয়েকজন ভ্যাস্তাদেরকেও অ্যাড করেছিলাম। তো বারবিকিউর জন্য মুরগি কিনতে কে যাবে এটা নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে। তো অবশেষে লুহি মুরগি কিনে নিয়ে আসছে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সে মুরগি কাটতেছে। যদিও সে মুরগি কাটতে এতটাও অভ্যস্ত নয়, তারপরেও ভালোই কাটতে পেরেছে। তো মুরগি কাটা শেষে এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে মাংসগুলো। আর মাংস কিন্তু লুই মাখাচ্ছে, আর মাংস মাখানো দেখে আপনারা কেউ নজর দিবেন না। আর মাংস ম্যারিনেট করতে দিয়ে আমি একটু বাইরে ঘুরতে চলে আসি ভাই ব্রাদারদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আর এরপর সন্ধ্যায় লুই শাড়ি টাড়ি পরে একদম মানে রেডি শেডি হয়ে সাঁতার যাবে জন্য আসতেছিল। আর আসার পথে আমার সঙ্গে তার দেখা মাঠে, আর আমাদের র্যাকেট খেলা দেখে সেও খেলবে, তাই তার সঙ্গে একটু র্যাকেট খেলতেছিলাম। সে নাকি অনেকদিন পর র্যাকেট খেলবে, তাই তার ইচ্ছা পূরণ করে দিলাম। আর এরপর র্যাকেট খেলা শেষে চলে গেলাম সান্তাহারে। আর সান্তাহার যেতে যেতেই ভাবলাম কোথায় যাব, ভাবতে ভাবতে দুজনে বান্ধবীর বাসায় চলে গেলাম। আর বান্ধবীর বাসার বাইরে থেকে বান্ধবীকে ফোন দিয়েছিলাম, আর বান্ধবীকে ফোন দিয়ে বলতেছিলাম আমরা তোর বাসার গেটের সামনেই দাঁড়িয়ে আছি। কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতে পারে নাই যে আমরা তার বাসার সামনেই দাঁড়িয়ে আছি। তার একটু পরে আমার বান্ধবী ভেবে তার দাদিকে কি বলেছে আপনারা একটু শুনেন। বান্ধবীর বাসায় আসছি জয়া, তো সে দরজা ওই যে খুলছে অলরেডি, ওই যে লাইট দেখতেই পাচ্ছেন। আসেন এলি হাই হাই হোয়াটসঅ্যাপ কোথায়। মানে অন্ধকারের মধ্যে আমার বান্ধবী বা তার দাদিকেও চিনতে পারি নাই, যে কারণে এই মিস্টেকটা হয়েছে। তো যাই হোক, ব্যাপার নয়। তারপর তার রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে অলস। এরপর আমি আর লুহি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এর মাঝে লুহি কি বলে আপনারা একটু শুনুন। বান্ধবীর বাসায় বাসর বাসায় আর হ্যাঁ, বান্ধবী কিন্তু আমাদেরকে অনেক কিছু খাইতে দিয়েছিল, কিন্তু আমি সেই ভিডিও ক্লিপ ডিলিট করে ফেলেছি কোনোভাবে। তারপরে বান্ধবীকে বাই বাই বলে চলে আসলাম, কিন্তু রস পেলাম না। আর এদিকে বান্ধবীর ভিডিও করা দেখে মানে আমার তো হাসতে হাসতে জীবন মনে হচ্ছে বের হয়ে যাবে। আর আমার সেই বান্ধবীকে দেখলে মানে তার কথা শুনলেও হাসি বেরোয়, সে ভালো কথা খারাপ কথা যাই বলুক না কেন আমার সেই হাসি পায়। মানে কি আর বলবো। আমরা আমাদের গেটে চলে আসলাম, আর এরপরে বাসার দিকে আসতেছিলাম, বারবিকিউ করতে হবে, খুবই তাড়াহুড়ো ছিল। সো এরপর আমরা বাসায় চলে আসি, আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন লুহি খড়ি দিয়ে কয়লা করতেছে। মানে কত বুদ্ধি বান্ধবীর, এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় চিন্তা করে পারতেছি না। তো এরপর এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছিল। তো এরপর আমাদের জাতির ভাবি দেখতে চলে আসে আমাদের বারবিকিউ কত দূর হলো। আর এই বারবিকিউ করতে আমি কিন্তু একটা কাজও করি নাই, যে কারণে লুহি আমাকে একদম বসে রাখছে যে তোকে আর কোনো কাজই করতে হবে না, তুই বসে থাক। আমার কাজ নেই, ওরা সবাই আমার মানে অন্যরকম একটা করে রাখছে, কোনো কাজ করা লাগবে না। তুমি তো ভিআইপি পারছেন, তুমি গেস্ট, আমি গেস্ট লই, আমি জীবনে এলাকাতে আসিনি। এটা হচ্ছে লুই বলতেছে, আমি গেস্ট না, তুই গেস্ট নি, তুই বাড়ি তুই তো এরপর আমাদের বারবিকিউ প্রায় হয়ে আসতেছিল, আর এর মাঝে একটু উল্টে দিচ্ছিল লুহি। তো গাইস, এবার আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে, আপনারা একটু লুহির থেকে রিভিউটা শোনেন। করতেছে লুহি, দেখা যাক, টেস্ট কর। ইয়া আমি বিশ্বাস করি না। সো গাইস, আমি আর নেক্সট টাইম কখনো লুইকে বলবো না যে তুই খাবারটা টেস্ট করে বল কেমন হয়েছে। আসলে সেও খারাপটা টেস্ট করবে, আমাদেরকে খারাপটা টেস্ট করাবে। মানে আমার শিক্ষা হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই। আর বারবিকিউ কিন্তু কাঁচাই ছিল। টাটা।